একটু ধরে থাকবেন। স্লিপগুলো নিন, স্লিপ। আঙ্কেল এদিকে তাকান, কিছু তাকাতে হবে না, তাকাতে হবে না, আপনি নিয়ে যান, নিয়ে যান, আপনি নিয়ে যান, নিয়ে যান ওটা। হ্যাঁ, এই তুই কি করিস? বিয়াতে নিতে হয়। বাবা নিয়ে যান, নিয়ে যান, যান, নিয়ে নিয়ে যান, নিয়ে যান, রানিং নেন দাদা। হ্যাঁ, নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। দাদা ఎవరికి ధర దాంతో ఎవరికి ధర దాంతో ধন্যবাদ ভিডিও చేద్దాం আমাদের যখন কমিউনিটি শিক্ষার্থীরা এটা বিরোধী আন্দোলন ছিল, সরকার কিন্তু করতেছে এবং সরকার সবসময় চেয়েছে যাতে করে যারা ঘোরাবিরোধী আন্দোলন থেকে বিশেষ ক্রমবর্তী ছাত্র তাদের জন্য ক্ষতি না হয়, বদ্ধপরিকর ছিল সরকার। তারা কি দেখতে পেয়েছে 1 ঘন্টার মতো ঘোরাবিরোধী আন্দোলনকারী যারা ছাত্র ছিল তাদের হাতে ছিল আন্দোলনটা, পরবর্তীতে আমরা তারা ছিনিয়ে নিয়েছে। জামাত বিএনপি এই ঘোরাবিরোধী কর্মরত ছাত্রীদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে সারা বাংলাদেশে তাণ্ডব চালিয়েছে। বিভিন্ন অফিস আদালত ধ্বংস করেছে, সরকারি অফিস আদালত ধ্বংস করেছে। সব মিলে আপনারা বিশ্বাস করবেন হাজার হাজার কোটি টাকা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সব কিছু মিলে আপনি বগুড়ার অবস্থা জানেন, এই বগুড়াতে কী পরিমাণে তারা বিভিন্নভাবে অপরাজনীতিকে সামনে এনে আপনার হচ্ছে বৈধ আন্দোলনকে অবৈধ করে কাঁধে নিয়ে তারা কিন্তু এই কার্যকলাপ করেছে এবং সরাসরি আপনারা দেখেছেন এখানে বিএনপি, জামাত, শিবির, ছাত্রদল নেতৃত্ব প্রত্যেকগুলো দেখেছি। যাই হোক, সব কিছু মিলে আমাকে অনেক ক্ষতি হয়েছে। আমাদের পুড়িয়ে দিয়েছে, কংগ্রেসের মঞ্চ পুড়িয়ে দিয়েছে, আপনার মুক্তিযোদ্ধা যে সংসদ সেটা পুড়িয়ে দিয়েছে, পাশাপাশি ভূমি অফিস সেটা পুড়িয়ে দিয়েছে, বিভিন্ন সরকার অফিস তারা হামলা এনেছে। সব কিছু মিলিয়েই আমরা কি দেখতে পেয়েছি, আমি নিজে আমি মাঠে ছিলাম, আমি দেখেছি আমার কোমলমতি শিক্ষার্থীদেরকে শিখিয়ে দিচ্ছে স্লোগান দাও আমরা রাজাকার, আমরা রাজাকার। এটা অত্যন্ত দুঃখদায়ক। আমি বগুড়াবাসীকে অনুরোধ জানাবো আগামী দিনে যাতে এরকম তাণ্ডব চালাতে চায় আন্দোলনের নামে বা কোনো প্রকার যদি নৈরাজ্য করতে চায়, জঙ্গিবাদ করতে চায়, সন্ত্রাস করতে চায়, আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে একপথ হয়ে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। আর আপনারা জানেন এই মানে আপনার হচ্ছে তাণ্ডব হওয়ার কারণে যে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে গরিব মানুষের, তারা তাদের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 18 কোটি মানুষের সেই সাশ্রয়ী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সবাইকে নির্দেশ প্রদান করেছে যাতে এই দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে আমরা যেন তাদের সহযোগিতা করতে পারি। সেই ধারাবাহিকতায় অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে আমি এবং আমাদের যৌন মহোদয়
সহ আমরা বসেছি এবং আমরা মনে করেছি এই গরুটার পাশে দাঁড়ানো দরকার। সেই সাপেক্ষে দাঁড়িয়েছি। আর পাশাপাশি আমাদের আলোচনা সাপেক্ষে আগামী দিনে আমরা কি করব না করব সেটা আমরা আলোচনা সাপেক্ষে আলোচনার মাধ্যমে সেটা বাস্তবায়ন করার জন্য যে ডিসিশন হবে সেটা আপনাদেরকে জানাবো। অসংখ্য ধন্যবাদ। রোদ আজকে এখানে আমরা চলমান যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে সংস্কৃতি রয়েছে এবং এর ফলশ্রুতিতে আমাদের যে সমস্ত শ্রমিক এবং দিনমজুর যারা হচ্ছে কল্যাণী দীক্ষা এবং এই আন্দোলনের কেন্দ্র করে যে সংস্কৃতি হয়েছে তার ফলে কাজ করতে পারেনি, কাজে যেতে পারেনি, সেই সমস্ত উৎপাদন শ্রমিক এবং কর্মচারীদের পক্ষে আমরা উপজেলা সদর থেকে 1500 বিস্তারিত ব্যক্তির কাছে খাদ্য আন্দোলন করছি। আপনারা জানেন ঘোষণা দিয়েছে যে এই সমস্ত আমরা জুলাইয়ের মাসে দাঁড়াতে চেয়েছি। এর অংশ হিসেবে আমরা 1500 জন শ্রমিকের কাছে খাবার সরবরাহ বিতরণ করছি। এই খাবার মাঝে আমরা চেষ্টা করেছি 5 কেজি চাল, 2 কেজি আলু, 1 লিটার তেল এবং 1 কেজি ডাল এই প্যাকেজ আমরা একটু সরবরাহ করার জন্য, যাতে এই চলমান যে পরিস্থিতি তৈরি হয়েছে তারা কাজ করতে পারেনি সেই পরিস্থিতিতে যেন সামাল সেই অসংখ্য ধন্যবাদ। আরও কি এই কার্যক্রম চলবে কিনা, যেহেতু এখন কারফিউ শিথিল হয়েছে, সেক্ষেত্রে এটা কি চলমান থাকবে নাকি আজকে শেষ? কাজ করতে পারছে যে লকডাউন যে যতদিন ছিল সেই উপার্জন করতে পারেনি, এটুকু কাভার করার জন্য এখন আসলে কাজ করতে ঠিক আছে।